রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। তামাম আজ বানাবো চিকেন দো পেঁয়াজা। তো এর জন্য আমি চিকেন নিয়েছি। চিকেন আর লাগবে ছোট করে কাটা পেঁয়াজ, শাহি গরম মশলা, এরকম বড় বড় করে কাটা পেঁয়াজ লাগবে, এরকম বড় বড় করে কাটা টমেটো, শুকনো লঙ্কা, ঘি, লেবুর রস নিয়েছি 2-2.5 চামচ, আদা পেঁয়াজ বাটা, এখানে আমি 2 কোরের মতন আদা, ছোট মিডিয়াম সাইজের একটা রসুন, ছোট করে কাটা পেঁয়াজ, শাহি গরম মশলা, গোটা গরম মশলা, গোটা জিরা, আর নিয়েছি দই। এই দিয়েই আমি আজ বানাবো চিকেন দো পেঁয়াজা। এখন আমি চিকেনটাকে একটু মেখে রেখে দিব আধা ঘন্টার মতো। তো এর জন্য আমি তাতে দিলাম যে 2.5 চামচের মতন লেবুর রস, দিয়ে দিব আন্দাজ মতন লবণ, আমি এখানে আধা চামচের মতন লবণ দিয়ে দিলাম, আর দিব এখানে হলুদ, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো আধা চামচের মতন দিয়ে এটাকে আমি মেখে রেখে দিব আধা ঘন্টা। আমি দইটা নিয়েছি, এই দইটার মধ্যে আমি এখন কিছু মশলা দিয়ে এটাকে গুলে রেখে দিব। তাতে দিয়ে দিব আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব আধা চামচ মৌরির গুঁড়ো, আর দিব আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে গুলে তরকারিতে দেওয়ার জন্য ভালো করে গুলে রেখে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে মোটামুটি ধরো 3-4 চামচ তেল দিয়ে দিলাম। দই তো বেশি না দিলেও হয় তেলটা। এখন আমি তাতে দিয়ে দিব এই শাহি জিরা একটু ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিব গোটা গরম মশলা ফোড়নে। এই গরম মশলাতে গোটা গরম মশলা যা থাকে, দারচিনি, লং, এলাচ ফোড়নে দিয়ে দিলাম। এখন আমি তাতে দিয়ে দিব কুচনো পেঁয়াজটা, এই যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হোক। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব কুচনো টমেটোটা দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভাজবো, একদম গলা গলার মতন করে ভাজবো। এই যে টমেটোটা গলা গলা হয়ে গেছে, আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব চিকেনটা, আমি যে মেখে রেখেছিলাম। আমার আধা ঘন্টার বেশি টাইমই মাখা আছে। তো আমি এখন চিকেনটা দিয়ে দেব, আর তাতে দিয়ে দিব এখন যে আদা রসুনের পেস্টটা দিয়ে আমি মশলাটা ভালো করে সাঁতলে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালো করে সাঁতলে নেব। যে আদা রসুন দেওয়ার পর আমার মাংসটা ভালো করে কষানো হয়েছে, ভালো করে না মোটামুটি ধরো কষিয়েছি যে আদা রসুনের গন্ধটা যাতে যায়। তো এখন আমি তাতে দিয়ে দিব এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, এটা দই, গরম তোমার ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর মৌরির গুঁড়ো দিয়ে যে দইটা পেস্টটা তৈরি করেছিলাম, এটা এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ভালো করে মাংসটা সিদ্ধও হতে দেব, আর তরকারিটা একটু কষানো হোক। যত বেশি ভালো কষানো হয় দেখবে তরকারির টেস্টটাও ভালো হয়। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে ভালো করে কষতে দিই। এই যে ঢাকনাটা খুলে দেখি, দেখো কিনারে কিনারে তেল ছেড়ে দিচ্ছে, আমাদের মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা একটা ফ্রাইং প্যানে পেঁয়াজটা আর একটা যে বড় বড় করে কেটেছিলাম পেঁয়াজটা, ওটা ভাজবো। এখন আমরা এই ফ্রাইং প্যানটাতে ঘি দিয়ে দিলাম, ধরো 2 চামচের মতন ঘি দিয়ে দিব, আর তাতে এখন দিয়ে দিব 2টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব হাই ফ্লেমেই কিন্তু ভাজতে লাগে, এটা কিন্তু লো ফ্লেমে না। আর দিয়ে দিব যে বড় বড় করে কাটা পেঁয়াজগুলি, আর দিব 2টা কাঁচা লঙ্কা চিরা, আর বড় বড় করে কাটা পেঁয়াজ, আর দিয়ে দিব এরকম বড় বড় কাটা টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করবো, বেশি না, অল্প ভাজা ভাজা করবো।
উপরটা একটু ধরো লাল লাল হবে পেঁয়াজটা, কিন্তু গলবে না এরকম। আর এই দেখো এরকম, এই যে পেঁয়াজটা উপরটা একটু লাল 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 হয় কিন্তু গলে না। এই যে দেখো, দেখাতে গেলেই উল্টে যায় পেঁয়াজগুলি না ঘিয়ের মধ্যে। তো 2-3 মিনিট এরকম করে ভাজা করে আর ভাজা করতে হয় না। তো এখন আমি এটা নামিয়ে নেব। যে মাংসটার মধ্যে, মাংসটা তো সাঁতলানো, এখন আমি এই মাংসটার মধ্যে যে গরম গরম এই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার যে এটা আছে এটা দিয়ে দিলাম। দিয়ে আমি তাতে এখন দিয়ে দিব আধা চামচ শাহি গরম মশলা। এই যে আধা চামচ শাহি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় হতে দিব। কারণ ঠিক মাংসটা আরেকটু সিদ্ধ হবে, আর ঝোলটা দিব যে ওটা একটু গ্রেভি গ্রেভি হওয়ার জন্য। দেখো এটা দেওয়াতে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর একটু ধরো আধা কাপের মতন জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই মিডিয়াম টু লো ফ্লেমে। 2-3 মিনিট রাখলেই এটা হয়ে যাবে, আর লাগবে না। আমি 2 মিনিট হয়ে গেছে, এই যে ঢাকনাটা খুলে দিলাম। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, সুন্দর গ্রেভিটাও সুন্দর ঘন ঘন হয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এই পেঁয়াজগুলো এরকম বড় বড়ই থাকবে, যেটা পরে দিলাম ঘিয়ে ভেজে, কারণ খেতে ভালো লাগে এরকম থাকলে। বেশি গললে ভালো লাগবে না, সিদ্ধ হবে কিন্তু গলবে না। তো এখন আমি সামান্য কসুরি মেথি, এরকম 2 চামচের মতন কসুরি মেথি নিয়েছি, থেকে গুঁড়ো করে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। এই আমাদের হয়ে গেল চিকেন দো পেঁয়াজা কমপ্লিট।